নমস্কার। এসকেপট্রেল চ্যানেলের পাখি পরিচিতির এই পর্বে আমরা যে বিশেষ ধরনের পাখিগুলোকে নিয়ে আলোচনা করব সেগুলো হলো ওয়াকটেল বা খঞ্জনা জাতীয় পাখি। এই খঞ্জনা জাতীয় পাখিকে নিয়ে ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন গল্প কবিতায় বারবার এদের উপস্থিতিকে আমরা পড়েছি, জেনেছি। সেই সব খঞ্জনা পাখিদের নিয়েই আমরা আমাদের এইবারের এপিসোডটাকে দেখব এবং খঞ্জনা পাখিদের যে প্রকারভেদ সেই অনুযায়ী কোন কোন পাখি কিভাবে চিনব আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রথম যে পাখিটিকে চিনব সেটি হলো হোয়াইট ওয়াকটেল বা সাদা খঞ্জনা। এর অনেকগুলো উপজাতি আছে। কিছু কিছু ক্ষেত্রে ধূসর রঙের পিঠ হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে একদম কুচকুচে কালো রঙের পিঠ হয়। একেবারে সাদা বুক আর পেট, মাথায় কালো টুপি আর গলার অংশ অনেকটাই সাদা। আমাদের আশেপাশে যে হোয়াইট ওয়াকটেলের যে উপপ্রজাতিটিকে দেখতে পাওয়া যায় সেটি সবচেয়ে বেশি পরিমাণ যদি দেখা যায় সেটি হচ্ছে লিউকোপসিস। এই লিউকোপসিসের কিন্তু পিঠটা পুরো কালো রঙেরই হয়। আরেকটি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যালবা, সেইটির কিন্তু পিঠটা অনেকটাই ছাই ধূসরাভ রঙের হয়। আপনারা এখন যে উপপ্রজাতিটি দেখছেন হোয়াইট ওয়াকটেলের, এটি হচ্ছে পার্সোনাটা। এই পার্সোনাটাকে অনেক ক্ষেত্রে আবার মাস্কড হোয়াইট ওয়াকটেলও বলা হয়। এদের দেখুন মুখ আর গলা কিন্তু কালো, আর ওপর দিকটা একটু সাদা কপাল আর গালের কাছের জায়গাটা সাদা। এইটি কিন্তু একটু কম দেখা যায় ওই লিউকোপসিস বা অ্যালবার্ট থেকে। এবার আমরা যে ওয়াকটেলটিকে চিনব সেটি হচ্ছে হোয়াইট ব্রাউড ওয়াকটেল বা বড় খঞ্জনা। এই খঞ্জনা পাখিটি কিন্তু সাধারণতভাবে আমাদের এখানকার স্থায়ী বাসিন্দা। এইটি চেনার সবচেয়ে বড় উপায় হলো এর ভুরু। এর যে কালো শরীরের ওপরে যে চোখের ওপরে যে চওড়া সাদা ভুরুটা আছে, সাদা ডানা পাড় আর লম্বা কালো লেজ ধরে সাদা দাগ থাকে, এইটা কিন্তু সবচেয়ে বড় সাইজের খঞ্জনা বা সবচেয়ে বড় আকারের খঞ্জনা আমাদের পশ্চিমবঙ্গ অঞ্চলে দেখতে পাওয়া যায়। এদেরকে দেখার জন্য আপনারা ভালো জায়গা বলতে দেখতে পারেন হচ্ছে আমাদের কাছাকাছির মধ্যে বর্ষুলের যে দামোদর নদের ধার, এইখানে কিন্তু আপনারা এদের একটা ভালো কলোনি রয়েছে, এখানে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। আর দু এক জায়গায় আমরা ভালোভাবে দেখতে পেয়েছি, তার মধ্যে একটি জায়গা হচ্ছে নান্না, ডানকুনি ছাড়িয়ে যেতে হয় নান্না, আর দু এক জায়গায় এদেরকে বেশ ভালো পরিমাণে দেখতে পাওয়া যায়। এরাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। একেবারে সুন্দরবন অঞ্চলটা বাদ দিলে মোটামুটি সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। আর এরাই কিন্তু একমাত্র একটা ওয়াকটেল বা খঞ্জনা পাখি যারা এই সমতলে বাসা করে। এবার আমরা দেখব গ্রে ওয়াকটেল বা ধূসর খঞ্জনা। এই ধূসর খঞ্জনাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে ভালোভাবে দেখেছি আমার বাড়ির পাশের ছাদ থেকে। এদেরকে চেনার উপায় হলো ধূসর রঙের পিঠ, নিচের অংশ সাদা কিন্তু লেজের গোড়ায় একটা হলদে বা ঝলমলে হলদে রং থাকে। আর ব্রিডিং টাইমে কিন্তু এদের পুরুষদের গলাগুলো কালো হয়ে যায়। এরাও কিন্তু বেসিক্যালি ইউরোপ, মধ্য এশিয়া আর হিমালয়ের পাহাড়ি অঞ্চলেই ব্রিডিং করে। মাইগ্রেশনের সময় শীতকালে দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ভারতের বা পশ্চিমবঙ্গের এইসব অঞ্চলগুলোতে চলে আসে। এবার আমরা যে খঞ্জনা পাখিটিকে বা ওয়াকটেল পাখিটিকে দেখব সেটি হলো ফরেস্ট ওয়াকটেল বা বাংলায় বলা হয় জংলি খঞ্জনা। একেবারে আলাদা রকমের চেহারা, ওপরে জলপাই বাদামি, নিচে সাদা, বুকের ওপরে দুটো কালো ব্যান্ড থাকে। অন্য সব ওয়াকটেল যেখানে লেজ ওপর নিচে নাড়ে, এরা কিন্তু ডান দিক বাঁ দিক করে লেজ নাড়ায়। এরা জঙ্গলের ভেতরের ফাঁকা জায়গা, গাছপালার ছায়া
আর ঝোপঝাড়ওয়ালা যে অংশগুলো থাকে সেইখানে কিন্তু এটা থাকে। শীতকালে ভারতে এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় আসে। পশ্চিমবঙ্গের আমাদের আশেপাশে জায়গা কিন্তু একটু হলেও কম হলেও কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ব্রিডিং করে কিন্তু সেই পূর্ব সাইবেরিয়ার দিকে, চীনের দিকে বা উত্তর পূর্ব এশিয়ার বনাঞ্চলগুলোতে। এবার আমরা দেখব সিট্রিন ওয়াকটেল বা হলদে মাথা খঞ্জনা। সিট্রিন ওয়াকটেলকে চেনার যে পয়েন্টার্সগুলো সেগুলো হচ্ছে, যদি ব্রিডিং টাইমে দেখেন, যেমন এই ছবিটিতে দেখতে পাচ্ছেন, পুরুষ পাখির মাথা ও বুক উজ্জ্বল হলুদ এবং পিঠটা জলপাই রঙের হয়। শীতকালে রং কিছুটা ফিকে হলেও বুক আর মুখে হলুদের ছাপটা কিন্তু বেশ স্পষ্টই থাকে। এরা ইউজুয়ালি ভিজে মাঠ, জলাভূমি, ধানের ক্ষেত, কাদামাটি এলাকায় থাকে। এরাও কিন্তু শীতকালে ভারতে মাইগ্রেট করে আসে, বিশেষত উত্তর আর উত্তর পূর্ব ভারতের জলাভূমি অঞ্চলগুলোতে খুব বেশি পরিমাণেই এই সিট্রিন ওয়াকটেলকে কিন্তু দেখতে পাওয়া যায়। এবার আমরা যে খঞ্জনা পাখিটি বা ওয়াকটেল পাখিটি আলোচনা করব, সেটি একটি সময় অবধি আমরা শুধু ইয়েলো ওয়াকটেল বলেই অভিহিত করতাম, কিন্তু বর্তমানে সেটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ওয়েস্টার্ন ইয়েলো ওয়াকটেল আর একটি হলো ইস্টার্ন ইয়েলো ওয়াকটেল। এই ইস্টার্ন ইয়েলো ওয়াকটেলটাই কিন্তু আমাদের আশেপাশের অঞ্চলে শীতের সময় সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়, কম্পারিজন উইথ ওয়েস্টার্ন ইয়েলো ওয়াকটেল। এই দুটি ওয়াকটেলের মধ্যে ইস্টার্ন ইয়েলো ওয়াকটেল একটু ছোট এবং পাতলা গড়নের হয়। এদের সুপারসিলিয়াম অনেক ক্ষেত্রে খুব ফিকে বা অনুপস্থিত থাকে, যেমন এই ছবিটিতে দেখছেন, এবং মাথার রঙে সাধারণত সবুজাভ জলপাই বা একটা রং আসে। আর কিন্তু এর কিন্তু প্রচুর ধরনের উপপ্রজাতি আছে, যার ফলে এটাকে সহজেই ইস্টার্ন ইয়েলো ওয়াকটেল বলে ধরে নেওয়াটা একটু অনেক সময় কঠিন হয়। তো সেক্ষেত্রে এদের ডাকটা শোনা খুব জরুরি। এদের ডাকটা ডাবল সিলেবেলের ডাক হয় এবং খুব তীক্ষ্ণ হয়। আপনারা এখন যে পাখিটির ভিডিওটি দেখছেন, এটি কিন্তু একটি ওয়েস্টার্ন ইয়েলো ওয়াকটেল। এদের ক্ষেত্রে সুপারসিলিয়ামটা সাধারণত পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। এদের বুক পেট অনেকটা লেবুর মতো যে হলদে রংটা হয় সেই রংটা থাকে। আর ইস্টার্নের তুলনায় এদের সামান্য সাইজে বড় লাগে বা লম্বাটে দেখতে লাগে। আর এদের ডাকটা একটা লম্বাটে টোন মনে হবে যদি ইন কম্পারিজন উইথ ইস্টার্ন ইয়েলো ওয়াকটেল। এইভাবেই ওয়াকটেলেরা কিন্তু আমাদের শীতের পাখি দেখার আনন্দকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দেয়। আশা করছি এই ওয়াকটেল নিয়ে ভিডিওটি আপনাদের মনের অনেক প্রশ্নের উত্তর সমাধান করতে পারছে। তাই এই ধরনের আরও ভিডিও দেখতে, আরও এই ধরনের ইনফরমেশন পেতে এসকেপটেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরও বেশি করে লাইক করুন, কমেন্ট করুন। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তবে আমরা অনেক বেশি মোটিভেটেড হব এই ধরনের আরও ভিডিওকে তৈরি করে আপনাদের কাছে সঙ্গে শেয়ার করতে। নমস্কার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপটেল।